আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার, সফটওয়্যার ইউটিউব চ্যানেলে লারাভেল ই কমার্স টিউটোরিয়াল সিরিজে আপনাকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা শুরু করতে যাচ্ছি একদম শুরু থেকে একটি পুরোপুরি ফাংশনাল লারাভেল ই কমার্স প্রজেক্ট। আপনি যদি একজন লারাভেল ডেভেলপার হয়ে থাকেন অথবা শুরু করতে চান লারাভেল দিয়ে প্রফেশনাল ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, তাহলে এই সিরিজটি আপনার জন্য। ধাপে ধাপে আমরা দেখাবো কিভাবে তৈরি করবেন মাল্টি ভেন্ডর সাপোর্টেড ডাইনামিক ক্যাটাগরি এবং প্রোডাক্ট ম্যানেজমেন্ট, অর্ডার প্রসেসিং সিস্টেম, পেমেন্ট গেটওয়ে ইন্টিগ্রেশন এবং আরও অনেক কিছু। তাই চলুন শুরু করি লারাভেল দিয়ে একটি প্রফেশনাল ই কমার্স ওয়েবসাইট তৈরির যাত্রা। এই ই কমার্স সাইটটি তৈরি করার জন্য আমরা যেই দুটি টেমপ্লেট ইউজ করব তা হলো এই যে ফ্রন্ট এন্ড ই কমার্স প্রজেক্ট। আমি এটাকে ওপেন করছি, খেয়াল করুন এই যে আমার সামনে যেই টেমপ্লেটটি দেখতে পাচ্ছেন এইটাকে আমরা ধাপে ধাপে সব ধরনের কাজ করব। এইটা আমাদের ইউজার সাইট হবে, ফ্রন্ট এন্ড হবে। আর ড্যাশবোর্ডের জন্য অর্থাৎ অ্যাডমিন প্যানেলের জন্য আমরা যেই সাইটটি ইউজ করব বা যেই টেমপ্লেট ইউজ করব তা হলো এইটা। তো এইটার মাধ্যমেই মূলত আমরা আমাদের এই সাইটে যত ধরনের অ্যাডমিন ইনপুট আছে সবগুলো আমরা ইউজ করব। তো শুরুতেই আমরা আমাদের এই ফ্রন্ট এন্ডকে মাস্টারিং করা দেখি। তো এইটাকে মাস্টারিং করার জন্য আমরা শুরুতেই যেই কাজটি করব, এই যে আমাদের এখানে এই টেমপ্লেটের ভিতরে যত ফোল্ডার আছে সবগুলো ফোল্ডারকে আমরা কপি করব। কপি করে আমরা যেই প্রজেক্ট নিয়ে কাজ করব সেটা হলো যেই সফটওয়্যার, এর ভিতরে পাবলিক ফোল্ডারের ভিতরে আমরা একটি ফোল্ডার তৈরি করব, নাম দিব ফ্রন্ট এন্ড। আমরা যে কোনো নাম দিতে পারতাম, জাস্ট এর মধ্যে আমরা পেস্ট করে দিব। ওকে, তো প্রজেক্টটি অলরেডি আমার সাবলাইম টেক্সটে লোড করা আছে। এই যে দেখুন ফ্রন্ট এন্ডে আমি কী করেছি, সিএসএস ফন্টস ইমেজেস জেএস রেখে দিছি। অর্থাৎ আমাদের ফ্রন্ট এন্ডের যতগুলো ফোল্ডার আছে সবগুলো ফোল্ডারকে কপি করে আমরা পাবলিক ফোল্ডারে একটি ফোল্ডার তৈরি করে সেখানে রেখে দিলাম। তো শুরুতে আমরা জাম কন্ট্রোল প্যানেলের অ্যাপাচি মাইস্কুয়েল স্টার্ট করে নিলাম। সেই সাথে আমাদের যেই প্রজেক্টটি এটাকে আমি একটু রান করে নেই। সিএমডি পিএইচপি আর্টিসান সার্ভ। তো আমরা যদি এখন প্রজেক্টটি এখানে রান করি, লোকাল হোস্ট 8000, এই যে দেখুন একদম ফ্রেশ অবস্থা। এখানে আমি কিছুই করিনি, মূলত ধাপে ধাপে ধীরে ধীরে আমরা সব কিছু করব। তো অলরেডি আমরা ফ্রন্ট এন্ডে সিএসএস ইমেজেস এবং জেএস ফাইলগুলো নিয়ে এসে রেখেছি। আমরা এখন রিসোর্স ফোল্ডারের ভিতরে ভিউজের ভিতরে একটি ফোল্ডার তৈরি করব, নাম দিলাম ফ্রন্ট এন্ড। এখানে আমরা ফ্রন্ট এন্ডই দিলাম কারণ আমরা আরেকটি ফোল্ডার তৈরি করব অ্যাডমিন প্যানেলের জন্য। যখন আমরা অ্যাডমিন প্যানেল মাস্টারিং করব তখন আমরা দেখব। তো ফ্রন্ট এন্ডের ভিতরে আমরা একটি ফাইল তৈরি করব, আমরা যে কোনো নাম দিতে পারি। সাপোজ আমি এটার নাম master.blade.php দিলাম, কন্ট্রোলে সেভ। ওকে, তো এই ফাইলে আমরা আমাদের যেই টেমপ্লেটটি আছে খেয়াল করুন, এই যে টেমপ্লেটের ইন্ডেক্সের সবগুলো কোডকে আমরা কপি করে পেস্ট করব। তো আমি এটাকে নোটপ্যাড প্লাস প্লাসে ওপেন করছি। আমি এখান থেকে কন্ট্রোল এ দিয়ে কন্ট্রোল সি দিলাম, জাস্ট এইটাকে কপি করে আমি যে এখানে পেস্ট করে দিলাম, কন্ট্রোল ভি। ওকে, এর ভিতরে ফ্রন্ট এন্ডের ভিতরে আমরা আরও একটি ফোল্ডার এই মুহূর্তে তৈরি করব, নাম দিলাম হোম। তো হোমের ভিতরে আমরা একটি ফাইল তৈরি করি, নাম দিলাম হোম content.blade.php, কন্ট্রোলে সেভ। ওকে, তো এই হোম কন্টেন্টকে আমরা লোড করব রুটসের মাধ্যমে। তো রুটে এসে এই যে web.phpতে আমাদের যে মেইন রুটটা ছিল ওয়েলকামের পরিবর্তে আমরা এখানে এই যে হোম কন্টেন্ট ফাইলটা আছে সেটাকে আমরা লিঙ্ক করে দেব। তো তার জন্য আমাদের লিখতে হবে ফ্রন্ট এন্ড হোম কন্টেন্ট। তাহলে আমরা এখানে লিখলাম ফ্রন্ট এন্ড হোম কন্টেন্ট, কন্ট্রোল এস। তো আমরা যেহেতু রুটে কাজ করেছি তাহলে এখানে আমরা অপটিমাইজ করব, পিএইচপি আর্টিসান অপটিমাইজ, এন্টার। আমরা এটাকে আবার সার্ভ করে নিলাম। ওকে, এখন যদি আমরা এখানে রান করি, খেয়াল করুন আমাদের হোম content.blade.php চলে এসেছে। তো এখান থেকে আমরা সব কপি করে আমাদের অলরেডি মাস্টারে আমরা নিয়ে এসে রেখেছি। তো এখন আমরা যে কাজটি করব, এই মাস্টার ফাইলকে এই হোম কন্টেন্ট থেকে আমরা এক্সটেন্ড করে দেব। কিভাবে? @ extends
তো ভিউজের এক্সটেন্ডস পর্যন্ত ভিউ পায়। ভিউজের ভিতরে কি আছে? ফ্রন্ট এন্ড, তার ভিতরে আমরা কি পাচ্ছি? মাস্টার। তো আমরা এখানে লিখব ফ্রন্ট এন্ড ডট মাস্টার কন্ট্রোল এস। এখন যদি আমরা রিলোড দেই, খেয়াল করুন আমরা কোনো সিএসএস জেএস এই কাজগুলো পাবো না, অর্থাৎ এখানে যেভাবে স্টাইল করা আছে কোনো স্টাইল আমরা এখন পাবো না, যে এইভাবে আসছে। তো আমরা এক এক করে সবগুলো স্টাইলকেই লিঙ্ক করে দেব। তো তার জন্য এই যে আমরা মাস্টারে চলে আসব, মাস্টারে এসে আমি একদম উপরে গেলাম। ওকে, এখানে খেয়াল করুন আমাদের যে সিএসএস ফাইলগুলো আছে, এই যে এই জায়গায় আমরা খেয়াল করুন তো এই সিএসএস ফাইলগুলো আমরা কোথায় রেখেছি? এই যে পাবলিকের ভিতরে ফ্রন্ট এন্ড, তার ভিতরে আমাদের ফোল্ডারগুলো রাখা আছে, এই সিএসএস ফোল্ডার। তাহলে এক্ষেত্রে আমরা এখানে এইভাবে ব্লেড সিনট্যাক্স নিয়ে ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে এখানে আমরা বলবো অ্যাসেট, আমরা এই জায়গায় ফোল্ডারের নামটা দিয়ে দেবো, কারণ অ্যাসেট পর্যন্ত পাবলিক ফোল্ডার পায়। আর ফ্রন্ট এন্ড আমরা এখানে বলে দিলাম। তো এইটাকে আমরা এখন কপি করি, কন্ট্রোল সি। যাই হোক, আমরা একটু রিলোড দিয়ে আসি, কন্ট্রোল এস দিয়ে। এই যে দেখুন অলরেডি আমাদের সিএসএস পাওয়া শুরু হয়েছে। এখন আমরা এইগুলোকে এক এক করে লিঙ্ক করতে থাকি। ওকে, কন্ট্রোল ভি, কন্ট্রোল এস, আমরা রিলোড দিয়ে দেই। এই যে দেখুন আমার অলরেডি সিএসএস কিন্তু পেয়ে গেছে। এরপরও অনেক কিছু বাকি আছে, যে এখানে পিকচারগুলো ছিল সেগুলো আসেনি নিচে, বা এই যে দেখুন এছাড়াও স্লাইড কিন্তু আমাদের কাজ করছে না, কারণ এখানে একটি স্লাইড আছে, এই যে দেখুন। তো আমরা বাকি লিঙ্কগুলো ঠিক করে দেব। তো আমার সবগুলো সিএসএস লিঙ্ক পেয়েছে কিনা তার জন্য আমরা কন্ট্রোল এফ দিয়ে জাস্ট ডট সিএসএস দিয়ে এই যে ফাইন্ডে ক্লিক করতে থাকবো। খেয়াল করুন এটা পেয়েছে, হ্যাঁ সবগুলো সিএসএস পেয়েছে। তো এখানে আমাদের জেএস ফোল্ডার আছে, জেএস ফাইল আছে, সেগুলোকে আমরা লিঙ্ক করে দেবো। তাহলে আমি ডট জেএস দিয়ে এবার সার্চ দিলাম, জাস্ট এখানে কন্ট্রোল ভি দিয়ে দেবো, কারণ আমি অলরেডি কপি করে রেখেছি এটা। আমি আবার ফাইন্ড দিলাম, এই যে দেখুন কন্ট্রোল ভি। তো যতগুলো জায়গায় জেএস ফাইল আছে সবগুলোকে আমরা এভাবে লিঙ্কগুলো ঠিক করে দিব। এই যে দেখুন জেএস, কন্ট্রোল ভি, এখানে আমাদের জেএস ফাইল একটি আছে। এই যে দেখুন এখানে 3টি ফাইল আছে, সবগুলোকে আমি লিঙ্ক করে দিলাম, কন্ট্রোল এস। আমি আরও ফাইন্ড দিচ্ছি, হ্যাঁ আমাদের নিচে এখনও আছে, কন্ট্রোল ভি, কন্ট্রোল এস। তারপর আমরা ফাইন্ড করে দেখি, এই যে দেখুন এখন আর আমাদের কোনো লিঙ্কই বাকি নেই, কন্ট্রোল এস দিয়ে দিলাম। এখন এখানে এসে আমরা রিলোড দেই, খেয়াল করুন এক্ষেত্রে আমাদের এই যে আমাদের স্লাইডার কিন্তু কাজ করছে, কিন্তু নিচে যদি আমরা দেখি আমাদের যেই পিকচারগুলো ছিল, এখানে যে পিকচারগুলো আছে, যে দেখুন HTML এ যে পিকচারগুলো আছে এখানে কিন্তু আসেনি। তাহলে পিকচারগুলোকে আমরা লিঙ্ক করে দেব। তো তার জন্য আমরা মাস্টারে যেই কাজটি করব, খেয়াল করুন কন্ট্রোল এফ দিয়ে আমি ডট জেপিজি দিলাম। এই যে তার মানে ইমেজেস ফোল্ডারে আমাদের পিকচারগুলো রাখা আছে। তাহলে এইটাকে আমরা সিলেক্ট করলাম, খেয়াল করুন আমি আগে এইটাকে সিলেক্ট করছি, তারপরে কন্ট্রোল এফ দিলাম, কন্ট্রোল এইচ দিয়ে এই যে এখানে যেটা আমি কপি করে রেখেছিলাম, এই যে আমি এইটাকে এখানে দিয়ে দিব ইমেজেস, কারণ এই ইমেজেস সহ ফরওয়ার্ড স্ল্যাশকে আমরা যেহেতু রিপ্লেস করব এইটা দ্বারা, তাহলে কি হবে এইটা রিপ্লেস হয়ে এইটা আমাদের বসে যাবে। তাহলে আমরা রিপ্লেস অল বলি, কন্ট্রোল এস। এই যে দেখুন অনেকগুলো জায়গায় আমাদের রিপ্লেস হয়েছে। আমি এখন যদি রিলোড দেই, এই যে দেখুন আমাদের পিকচারগুলো কিন্তু অলরেডি পেয়ে গেছে। ওকে, তো আমাদের কোনো পিকচারই এখন আর বাকি নেই। আমরা অলরেডি দেখে ফেললাম যে কিভাবে সিএসএস, জাভাস্ক্রিপ্ট এবং পিকচারগুলোকে লিঙ্ক করতে হয়। এখন আমরা যেই কাজটি করব, আমাদের যে এই পেজটি আছে এখানে যেই অংশগুলো ফিক্সড এবং যে অংশগুলো ডাইনামিক সেইগুলোর জন্য আমরা বিভিন্ন স্লাইসিং করব। অর্থাৎ ফিক্সড অংশগুলোকে একটা পেজে রাখবো, আবার ডাইনামিক অংশগুলোকে আমরা @yield এর মধ্যে রাখবো, যেন বিভিন্ন পেজে গিয়ে বিভিন্ন কন্টেন্ট পায়। তো তার আগে আমরা এই যে আমাদের যে টেমপ্লেটটি আছে সেটা একটু আমরা দেখে আসি। আচ্ছা, আরেকটা বিষয় জানিয়ে রাখি, এই টেমপ্লেটটি ভিডিও ডেসক্রিপশন থেকে আপনি ডাউনলোড করে নিতে পারবেন। ওকে, তো আমরা যেই কাজটি করব, এই টেমপ্লেটের বিভিন্ন পেজ আমরা ওপেন করব। খেয়াল করুন আমি অ্যাবাউট আজ ওপেন করলাম, সেই সাথে এখান থেকে একটি ক্যাটাগরি ওপেন করলাম এবং
এখানে আমি একটি প্রোডাক্ট ওপেন করি। তো আমরা এই রকম 2-3টা পেজ ওপেন করে এক পেজের সাথে আরেক পেজকে কম্পেয়ার করে দেখব যে কোন অংশ ফিক্সড এবং কোনটা ডাইনামিক। একটু খেয়াল করুন, আমি এটা হোম পেজে আছে যে index.html, তো আমরা এখানে দেখতে পাচ্ছি এইভাবে আছে। ঠিক একইভাবে আমি এখন অ্যাবাউট পেজে আছে। অ্যাবাউট পেজে আমরা দেখতে পাচ্ছি যে নেভ বার এবং হোম পেজের নেভ বারের উপরের সব অংশই সেম অর্থাৎ ফিক্সড। কিন্তু আমরা যদি হোম পেজের এখানে দেখি, এখানে একটি স্লাইড আছে, খেয়াল করছেন? কিন্তু অ্যাবাউট আমরা দেখতে পাচ্ছি এই জায়গায় একটি ব্যানার আছে, তার মানে এইটা হবে ডাইনামিক, ভিন্ন ভিন্ন পেজ থেকে আসবে। একইভাবে আমরা যদি নিচের দিকে দেখি, খেয়াল করুন আওয়ার টপ প্রোডাক্টস, ওকে, এখানে আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ ভিন্ন ভিন্ন বিষয় দেখতে পাচ্ছি, তার মানে এগুলো আমাদের ডাইনামিক হবে, অর্থাৎ এক পেজের সাথে আরেক পেজের কোনো মিল নেই। আমরা যদি আরেকটু নিচে দেখি, খেয়াল করুন এই যে নিউজ লেটার আমরা দেখতে পাচ্ছি, তো এখানে এবং এইটাও যদি দেখি, হ্যাঁ এই জিনিসটা কিন্তু ফিক্সড আছে, তাহলে এইটাকে আমরা ফিক্স রাখবো। একইভাবে আমি আরও নিচে যাচ্ছি, খেয়াল করুন আমরা এটার নিচের দিকে দেখি, হ্যাঁ এই অংশটুকু এটা এবং সেম। আমরা অন্য একটি পেজ দেখে আসি, খেয়াল করুন আমরা এখানেও দেখতে পাচ্ছি হোম পেজের সাথে বা অন্য পেজের সাথে কম্পেয়ার করলে এটা ফিক্সড আছে, কিন্তু এটা ব্যানার আছে ডাইনামিক, যেটা হোম পেজের সাথে মিল নেই। এখানে আবার দেখতে পাচ্ছি আমরা এখানে কি আছে, হোম পেজের সাথে কিছুটা মিল আছে, তবে এটাকে আমরা ডাইনামিক করব। আমরা নিচের দিকে দেখি, খেয়াল করুন আমি একইভাবে আরও একটি পেজ যাই, এই যে আমরা সিঙ্গেল প্রোডাক্টে আছি, খেয়াল করুন সিঙ্গেল প্রোডাক্টে এখানে সিঙ্গেল প্রোডাক্ট দেখাচ্ছে, কিন্তু হোম পেজে এখানে কি দেখাচ্ছে, বিভিন্ন রকম প্রোডাক্ট দেখাচ্ছে। তার মানে এই দুইটা পেজের মধ্যে উপরের এই অংশটুকু ফিক্সড, কিন্তু এটাও ডাইনামিক, এটাও ডাইনামিক, অর্থাৎ ভিন্ন ভিন্ন পেজ থেকে আসবে। অ্যাড মোর এটাও কিন্তু ডাইনামিক, আবার নিউজ লেটার কিন্তু হোমের সাথে এটার সাথে মিল আছে। তাহলে এখন আমরা এই মাস্টারিংয়ে এসে যে কাজটি করবো, আমি প্রথমে এইটুকু একটু ডিলিট করে দিই, এই জায়গায় এভাবে নিলাম, আর এই জায়গায় আমরা বলে দিই যে সফটওয়্যার ই-কমার্স, তারপরে একটি পাইপ চিহ্ন দিয়ে আমি এখানে হোম বললাম, অর্থাৎ এই জায়গাটায় আমরা ডাইনামিক করব, বিভিন্ন পেজে বিভিন্নভাবে এটা আসবে, অর্থাৎ অ্যাবাউট আজে গেলে এখানে অ্যাবাউট আজ আসবে, সাইন আপ গেলে এখানে সাইন আপ আসবে, ক্যাটাগরিতে গেলে ক্যাটাগরি আসবে। তাহলে যেই জায়গাটা আমাদের চেঞ্জ হবে অর্থাৎ ডাইনামিক হবে, সেই জায়গায় আমরা লিখব @YIELD, এরপরে আমরা এই জায়গায় একটি আইডি দিয়ে দেবো। সাপোজ আমি সফটওয়্যার টাইটেল দিলাম, এখানে আমি যে কোনো আইডি দিতে পারি। এখন আমরা যদি রিলোড দেই, খেয়াল করুন এই যে আমাদের লারাভেল, খেয়াল করুন এই জায়গায় কিন্তু আমার হোম কথাটা নেই। তাহলে এইটাকে আমরা পেতে হলে কোন পেজে যাব, হোম কন্টেন্টে এসে আমরা বলবো @section, যেহেতু এটা অল্প টেক্সট তাহলে এখানেই আমরা আইডিটা দিয়ে সফটওয়্যার টাইটেল এর পাশেই আমরা টেক্সটটা দিয়ে দিই, আমরা বলি হোম। কন্ট্রোল-S রিলোড দিই, এই যে দেখুন এখানে হোম চলে আসবে, এই যে দেখুন হোম আসছে। তাহলে আমরা টাইটেল অংশ ডাইনামিক করে ফেলছি। এখন এই অংশের জন্য আমরা কাজ করি। তো তার আগে আরও একটা কাজ এখানে আমরা করি, খেয়াল করুন এই যে লিঙ্কগুলো আমরা দেখতে পাচ্ছি, এইটা বিভিন্ন পেজ থেকে বিভিন্নভাবে আসতে পারে, অর্থাৎ যত সম্ভব যত বেশি স্লাইসিং করা যায় তত বেশি ভালো, কারণ আমাদের জিনিসগুলো খুঁজে পেতে সুবিধা হবে। তাহলে এখানেও আমরা যেই কাজটি করি, এই যে এই অংশটুকু এই পুরোটুকু আমরা এখন কি করি, Ctrl+X করে এই যে এখানে একটি পেজ তৈরি করি, বা এখানে আমরা @yield করে দিই, YIELD, এখানে এসে আমরা বললাম সফটওয়্যার CSS বা স্টাইল বলতে পারি আমরা, সফটওয়্যার স্টাইল। এখন এই জায়গায় এসে আমরা কি বলবো, @section, জাস্ট এখানে আমরা বলবো সফটওয়্যার স্টাইল। আমরা সফটওয়্যার এই জন্যই দিলাম জাস্ট একটু ইউনিক রাখার জন্য। এরপরে আমরা বলবো এন্ড সেকশন, এখানে আমরা জাস্ট পেস্ট করে দেবো Ctrl+V। এখন যদি আমরা এটাকে একটু ইনডেন্ট করে দিই, Ctrl+S, ওকে। এখানে এসে যদি আমরা রিলোড দেই, খেয়াল করুন এই যে দেখুন কোনো প্রবলেম হয়নি। কিন্তু যদি এখানে এটা না থাকতো তাহলে কি হতো বলুন তো, তাহলে কিন্তু আমাদের এই স্টাইল কিছুই পেতো না। ওকে, আমরা আবার ব্যাক করলাম, ওকে। এবার আসি, আচ্ছা আমি এইগুলো কেটে দিই, এই মুহূর্তে আমার এইগুলো দরকার নেই, কোন কোন অংশ ডাইনামিক করতে হবে আমরা অলরেডি বুঝে ফেলছি। তো এখানে এসে আমরা এই যে এটা আমার যা আছে তাই থাকুক, কারণ এটা সব জায়গায় সেম থাকবে।
ছোট্ট অংশ। তো হেডার বট এইটাকে আমরা ডাইনামিক করতে পারি। তাহলে হেডার বটের এখানে আমি ক্লিক করে দেখি কোন পর্যন্ত আমার এটা শেষ হয়েছে। এই পর্যন্ত জাস্ট আমি শিফট ধরে ক্লিক করলাম। ওকে, আমি এটাকে কন্ট্রোল এক্স দিয়ে জাস্ট এখানে আমি বললাম @include। এটা যেহেতু সব পেজের সেম, তাই এটাকে আমরা ফিক্স রাখবো। তো এটা কই রাখবো সেটা দেখি। আমরা ফ্রন্ট এন্ডে এসে আরও একটি ফোল্ডার তৈরি করব, নাম দিলাম আইএনসি। আর আইএনসির ভিতরে আমরা বললাম হেডার বট ডট ব্লেড ডট পেজ, অর্থাৎ যে নামে ছিল সেই নামটাই আমরা দিয়ে দিছি। জাস্ট এখানে আমরা কন্ট্রোল ভি কন্ট্রোল এস এটাকে একটু ইনডেন্ট করে দেই। খেয়াল করুন, আমরা এই যে এখানে একটি লেফট অ্যাঙ্গেল ছাড়াই কপি করেছিলাম, তো আমি এটা দিয়ে দিলাম। এখন আমরা যদি রিলোড দেই, এই যে মাস্টারকে সেভ করে যদি রিলোড দেই, আমরা কিন্তু এই যে এটা না থাকলে এই যে হেডার বট আছে এটা কিন্তু আমরা দেখতে পাবো না। এই যে দেখুন, তাহলে এখানে আমরা কি করে দেই, লিঙ্কটা করে দেই কোথায় আছে, ফ্রন্ট এন্ডের ভিতরে আইএনসির ভিতরে। আমরা বলি ফ্রন্ট এন্ড ডট আইএনসি, তার ভিতরে কি হেডার বট কন্ট্রোল এস। এই যে হেডার বট নামক একটি ফাইল আমি তৈরি করেছি। এখন যদি আমি এখানে রিলোড দিই, এই যে দেখুন হেডার বট আমার চলে আসছে। ওকে, এই অংশটুকু আমরা এখনই করি, এই অংশটুকু ফিক্স। তাহলে আমরা ইনক্লুড করে রাখবো। তো তাহলে এই জায়গা থেকে আচ্ছা বেটার হয় এখান থেকে আমরা করে যেই জায়গায় সিলেক্ট শেষ হয়েছে সেই পর্যন্ত যাই, কারণ আমরা মাস্টারিং পেজকে একটু ফ্রেশ রাখতে চাচ্ছি। ওকে, এই যে এই পর্যন্ত আছে। তাহলে কন্ট্রোল এক্স করে আমরা এখানে কি করে দিব, খেয়াল করুন এই জায়গায় আমরা বলবো @ তার আগে আমরা একটি পেজ এখানে রেখে আসি। আমরা এটাকে বলি সিটি নিউ ফাইল, বললাম সিটি ডট ব্লেড ডট পিএইচপি কন্ট্রোল এস সেভ। ওকে, এই জায়গায় আমরা পেস্ট করে দিলাম কন্ট্রোল এস। এবার আমরা ইনডেন্ট করে দেই কন্ট্রোল এস এই জায়গায়। তাহলে আমরা কন্ট্রোল এস দিলে কিন্তু এই যে এই সিটিগুলো আমরা পাবো না। খেয়াল করুন, আসলে এই সিটি না, এটা আমাদের ছিল এই যে এই জায়গার যে সিটি ছিল সেইগুলো। খেয়াল করুন, এখন যদি আমরা বলি @include, কোথায় আছে এটা, আমরা আইএনসিতে রেখেছি কি নামে, সিটি। তাহলে বললাম ফ্রন্ট এন্ড ডট আইএনসি ডট সিটি কন্ট্রোল এস রিলোড। এই যে দেখুন এখানে যদি আমরা ক্লিক করি, এই যে এই সিটিগুলো আমাদের চলে আসছে। ওকে, আচ্ছা তাহলে এই জায়গাটাও আমরা করি, নেটবারটাও করে ফেলি। তো এটাকে আমরা একটু আলাদা আলাদা করে ফেলি। তার আগে এখানে আমরা দেখতে পাচ্ছি, খেয়াল করুন সাইন ইন, যদি আমরা এখানে ক্লিক করি এই যে এই মডেলটা আসে, সাইন আপ ক্লিক করলে আরেকটি মডেল আসবে। তাহলে এই যে সাইন ইন মডেলটা আছে, এই যে মডেল কন্টেন্ট থেকে শুরু করে এই পুরো অংশটুকু আমরা কি করে নেই, কাট করে সাইন ইন নামক একটি পেজে রেখে দেই। এখানে বলি সাইন ইন ডট ব্লেড ডট পিএইচপি কন্ট্রোল এস সেভ। জাস্ট এখানে আমরা কন্ট্রোল ভি পেস্ট করে দিলাম। তো আগের মতোই আমরা ইনডেন্ট করে দেই কন্ট্রোল এস। তাহলে এখানে এসে আমরা কি বলবো, @include, কোথায় আছে ফ্রন্ট এন্ড ডট আইএনসি ডট সাইন ইন ডট ব্লেড ডট পি, আমাদের ব্লেড লাগবে না, কন্ট্রোল এস। এই যে দেখুন এটা আসছে। এই যে দেখুন এই জায়গায় আমাদের আরও একটি মডেল আছে। তাহলে আমরা এই মডেলটাকেও নিয়ে নেই। তো এই যে মডেল এখান থেকে শুরু হয়েছে, যে সাইন আপ লেখা আছে, তো এইটাকে আমরা এখান থেকে এই পর্যন্ত কাট করে জাস্ট এখানে আমরা একটি ফাইল তৈরি করে নাম দিলাম সাইন আপ ডট ব্লেড ডট পিএইচপি কন্ট্রোল এস সেভ, কন্ট্রোল ভি ইনডেন্ট করে দিই আমরা এটাকে। ওকে, কন্ট্রোল এস। জাস্ট এখানে এসে আমরা কি করব, এইটাকেই আমরা সাইন আপ করে দিব, সাইন আপ কন্ট্রোল এস। ওকে, আমরা রিলোড দিলাম। আমাদের এইটা পাইনি, কি লেখা আছে, ইনস সাইন আপ। তাহলে আমরা এখানে কি নামে পেজ দিয়েছি, খেয়াল করুন সাইন আপ।
ডট ব্লেড ডট পিএইচপি। হ্যাঁ, এখানে একটু আমাদের ভুল হয়েছে, এই যে ডি হয়নি, ডি এন্টার। ওকে, আমরা এখন রিলোড দেই, এই যে দেখুন চলে আসছে। তো এরপরে আমরা এই অংশটুকু দেখে ফেলি। তো আমি মাস্টারে গেলাম, এখানে এসে যা দেখতে পাচ্ছি খেয়াল করুন, এই যে আমাদের একটি ফর্ম আছে এখানে। তাহলে এই অংশটুকু আমরা কাট করে কন্ট্রোল এক্স, আমরা এখানে একটি ফাইল দিয়ে রাখি, জাস্ট বললাম অল ক্যাটাগরি ডট ব্লেড ডট পিএইচপি, কন্ট্রোল এস, সেভ, কন্ট্রোল ভি। এই যে দেখুন অল ক্যাটাগরিজ এখানে আছে। তো আমরা যে কোনো নাম দিতে পারি। তাহলে এখানে আমরা কি বলে দেই, @include। আমি এটাকে আবার কপি করছি, জাস্ট এখানে আমরা বলে দেই অল ক্যাটাগরি, কন্ট্রোল এস। আমরা যদি এখন রিলোড দেই, এই যে দেখুন এটা চলে আসছে। এই অংশটুকু আমরা এখন দেখব। তো এইটুকু আমাদের কোথায় আছে, এই যে দেখুন নেভ বারে আছে। তাহলে এখানে ক্লিক করে এটা শেষ হয়েছে কোন পর্যন্ত, সেই পর্যন্ত, এই যে এই পর্যন্ত, জাস্ট শিফট ধরে ক্লিক করলাম, কন্ট্রোল এক্স। এরপরে আমরা এইটাকে কেটে দিলাম। এখানে এসে আমরা ফাইল তৈরি করলাম, নাম দিলাম নেভবার ডট ব্লেড ডট পিএইচপি, কন্ট্রোল এস, সেভ। ওকে, যেহেতু আমরা একটি অ্যাঙ্গেল ছেড়ে দিয়েছিলাম, কন্ট্রোল ভি, কন্ট্রোল এস। আমরা উপরের দিকে গিয়ে এটাকে ইন্ডেন্ট করে দেই, কন্ট্রোল শিফট। ওকে, শিফট ধরে ট্যাপ দিয়েছি। আমরা যদি এখন রিলোড দেই, আচ্ছা এটা আমরা কি করে নিই, ইনক্লুড করে নেই। তাহলে এইটাকেই জাস্ট কপি করে এখানে নিয়ে আসলাম। আমরা এটাকে বলে দেই, কি নামে দিয়েছিলাম, নেভবার, কন্ট্রোল এস। এই যে দেখুন আমার নেভবার চলে আসলো। তো এই অংশটুকু আমরা এখন করব। তো এইটা আমরা কি দেখতে পাচ্ছি, স্লাইডার, এই যে দেখুন। তো স্লাইডার এখানে কিন্তু ব্যানার লেখা আছে, তার মানে অন্য অন্য পেজে আমরা যদি একটু আমাদের টেমপ্লেটটা দেখি, খেয়াল করুন। আমি এখানে এসে এই যে ধরে নিন যে কন্ট্যাক্টে গেলাম, কন্ট্রোল এফ, আমরা এখানে ব্যানার দিয়ে সার্চ দিলাম। এই যে দেখুন সব জায়গায় ব্যানার নামে দেওয়া আছে। তাহলে এইটাকে আমরা ব্যানার নামই করি। তো এই জায়গা থেকে শুরু করে আমরা ব্যানারের শেষ পর্যন্ত, এই যে আমরা কন্ট্রোল এক্স দিয়ে জাস্ট এখানে আমরা এটাকে ডাইনামিক করে রাখবো ব্যানারটাকে, ঠিক আছে। তো তাহলে এই জায়গায় আমরা বলবো @yield, এখানে আমরা বলবো সফটল ব্যানার। ওকে, কন্ট্রোল এস। তাহলে হোম কন্টেন্টে গিয়ে আমরা এটা সেকশনের মধ্যে রাখবো। আমরা কি বলি, সেকশন সফটল ব্যানার, এন্ড সেকশন, জাস্ট এখানে কন্ট্রোল ভি আমরা দিয়ে দিলাম, পেস্ট করে দিলাম। তো আমরা একটু ইনডেন্ট করে দেই, শিফট ট্যাব, কন্ট্রোল এস। ওকে, এখন যদি আমরা রিলোড দেই, এই যে দেখুন আমাদের স্লাইডার আছে। এখন এই অংশটুকু আমরা পুরোটাই কাট করব, এই পর্যন্ত, নিউজ লেটার আগ পর্যন্ত। তাহলে আমরা এখানে এসে মাস্টারে গিয়ে জাস্ট এই যে আওয়ার প্রোডাক্টস থেকে শুরু করে, ওকে, এখানে আমি ক্লিক করলাম, এটা শেষ হয়েছে কোন পর্যন্ত, ওকে। আমরা এখানে আরেকভাবে এটা দেখতে পারি, খেয়াল করুন, জাস্ট এই যে পাশে এখানে ক্লিক করে এটাকে আমরা ছোট বানিয়ে নিলাম। এইভাবে স্পেশাল অফার পর্যন্ত আমাদের লাগবে। তাহলে এই দুইটা অংশে আমরা কি করলাম, এখান থেকে কাট করে এই জায়গায় লিখে দিলাম @yield, এবং এইটাকে বললাম সফটল কন্টেন্ট, অর্থাৎ এইটাই মূলত আমাদের কন্টেন্ট হবে সবগুলো জায়গায়। তাহলে এখানে এসে আমরা নিচের দিকে বলে দেই @সেকশন, আমরা কি নাম দিয়েছি, সফটল কন্টেন্ট। আমরা বললাম এন্ড সেকশন। ওকে, এখানে কন্ট্রোল ভি, কন্ট্রোল এস। তো আমরা উপরের দিকে যাই, এটাকে একটু ইনডেন্ট করে দেই, শিফট ট্যাব, ওকে, কন্ট্রোল এস।
এখন যদি আমরা রিলোড দেই, হ্যাঁ আমাদের সবই ঠিক আছে। এরপর এইটার জন্য আমরা একটি পেজ তৈরি করি, নাম দেই নিউজ লেটার। ওকে, আমরা যদি মাস্টারে যাই, তো এটা যেহেতু ফিক্সড, তাহলে এটার জন্য আমাদের খেয়াল করুন এই যে এই অংশটুকু, তাহলে আমরা এইটুকু কাটলেই হবে। কাট করলাম। এখানে এসে আমরা একটি পেজ তৈরি করে নাম দিলাম নিউজ লেটার ডট ব্লেড ডট পিএইচপি, বা সাবস্ক্রিপশন অপশন বললেও হতো। Ctrl+V Ctrl+S। ওকে ওকে, এখানে আমরা তাহলে কি বলি, এই যে ইনক্লুড করে দিব, এখানে আমরা বলবো নিউজ লেটার। এরপরে এই যে ফুটার অংশটুকু আছে এইটুকু আমরা নিয়ে নেই। ওকে, কপিরাইট এটাও আমরা নিয়ে নেই একসাথে, কারণ এগুলো যেহেতু সেম। Ctrl+X, এখানে আমরা জাস্ট বললাম ফুটার ডট ব্লেড ডট পিএইচপি, Ctrl+S, সেভ, Ctrl+V। ওকে, এইটাকে আমরা ইনক্লুড করে দেই। জাস্ট এখানে আমরা কি বললাম, ফুটার, Ctrl+S। আমরা রিলোড দিই, ঠিক আছে কিনা। হ্যাঁ আমাদের সব কিছুই ঠিক আছে। আমাদের আর বাকি থাকলো কি, একটু নিচের দিকে যদি আমরা দেখি, এই যে দেখুন এখানে আমাদের জেএস বাকি আছে, অর্থাৎ জেএস ফাইলগুলোকে আমরা এখান থেকে, কারণ এক এক পেজে এক এক রকম আমার জেএস আসতে পারে, তাহলে এইটাকে আমরা কাট করে @yield বলে দেই, yield। আর এখানে আমরা বললাম যে softall js, Ctrl+S। আর হোম কন্টেন্ট এসে এই যে নিচে এসে আমরা বলে দেই @section, আমরা কি বলবো, softall js end section। জাস্ট এখানে Ctrl+V করে দিলাম। এখন যদি আমরা রিলোড দেই, দেখুন সব কিছুই ঠিক আছে। তো আমরা চেষ্টা করব সর্বোচ্চ পরিমাণ আমাদের টেমপ্লেটটাকে স্লাইস করতে। এতে সুবিধা হলো যে খেয়াল করুন, আমি এখানে অনেকগুলো ফাইল তৈরি করে ফেলেছি, আর আমার প্রয়োজনীয় জিনিসগুলো এখানে বিভিন্ন ফাইলে থাকাতে আমি খুব কুইক পেয়ে যাব। আচ্ছা, এখন আমরা যে কাজটা করব, এই যে আমরা আমাদের যে মাস্টারিং পেজটা আছে, দেখুন আমি এখানে ক্লিক করলে এটা কিন্তু আসছে না, এটাকে আমরা লিঙ্ক করে দেব। সেই সাথে হোমে ক্লিক করলেও কিন্তু নট ফাউন্ড দেখাচ্ছে। আবার অ্যাবাউট আস এইটা এবং একটি প্রোডাক্টকে, এই যে সিঙ্গেল প্রোডাক্ট, এইটাকে আমরা লিঙ্ক করে দেব। তো আমরা যদি এইটাই দেখি, যে খেয়াল করুন এটা হচ্ছে সিঙ্গেল প্রোডাক্ট এভাবে আসছে, সেই সাথে অ্যাবাউট আস এভাবে আসছে। জাস্ট এই দুইটা বিষয়টাকে আমরা ক্লিয়ার করব। তো তার আগে আমরা যেই লিঙ্কগুলো ঠিক করি, তো এইটা আমাদের আছে কোথায় বলুন তো, হেডার বটে আছে। তাহলে আমরা হেডার বটে যাই, এই যে হেডার বট। তো এখানে Ctrl+F দিয়ে জাস্ট আমি ইমেজেস বললেই পেয়ে যাবো। এই যে দেখুন, তাহলে এই জায়গায় আমাদের ইন্ডেক্সের জায়গায় কী হবে, আমরা কয়েকভাবে লিঙ্ক করতে পারি, এরকম দিলেও হয়। তো আমি এইভাবে ইউজ করছি আপাতত। URL এর ভিতরে আমি এরকম দিয়ে দিলাম Ctrl+S, তাহলে আমাদের এটা কি হলো, মেইন রুট হয়ে গেল। এখন যদি আমরা রিলোড দেই, এই যে দেখুন এটা মেইন রুটে কিন্তু পেয়ে গেছে। ঠিক একইভাবে হোমে আমরা করে দিই। তো এটা আছে কোথায় বলুন তো, এটা কিন্তু আমাদের নেপবারে আছে। তাহলে নেপবার পেজটা যে দেখুন কত সহজে আমরা পেয়ে যাচ্ছি। তো নেপবারে এসে এই যে হোম যেটা ছিল, জাস্ট এখানেও আমরা কি করে দিব, URL এভাবে আমরা দিয়ে দিব Ctrl+S। আমরা এখন যদি রিলোড দেই, এই যে দেখুন আমার হোম কাজ করছে, লগও কাজ করছে। তো অ্যাবাউট আজকে আমরা লিঙ্ক করার চেষ্টা করি। তো অ্যাবাউট আজ এই যে এখানে আছে, তো এইটাকে আমরা ডাইরেক্ট এভাবেই লিঙ্ক করে দেই, এইভাবে অ্যাবাউট বলেই। তো আমরা অনেকভাবেই তো লিঙ্ক করতে পারি, তো আমি এইভাবেই করলাম Ctrl+S। এখন যদি আমরা রিলোড দেই, সে কিন্তু বলবে যে এই লিঙ্কটি পাওয়া যায়নি, কারণ এই রুটটা আমরা এখনও তৈরি করে নাই। তাহলে রুটে এসে আমরা কি বলি, রুট গেট, জাস্ট এখানে আমরা বলি অ্যাবাউট। আমি আপাতত ফাংশন দিয়েই করলাম, এখনও কন্ট্রোলার ইউজ করছি না, প্রয়োজনের সময় করব আমরা। রিটার্ন ভিউ, এখানে এসে আমরা কি বলবো, তো এই জায়গায় আমরা যেই কাজটা করব, ফ্রন্ট এন্ডের ভিতরে আমরা আরও একটি ফোল্ডার তৈরি করে নাম দেব পেজেস, অর্থাৎ আমার পেজগুলো থাকবে এর মধ্যে। ওকে, তো পেজেসের ভিতরে আমরা তৈরি করি
অ্যাবাউট ডট ব্লেড ডট পিএইচপি কন্ট্রোল এস সেভ। ওকে, এখন এইটাকে আমরা এখানে বলে দেই যে ফ্রন্ট এন্ডের ভিতরে কি আছে, পেজেস, তার ভিতরে আমাদের অ্যাবাউট ফাইলটি আছে। কন্ট্রোল এস, আমরা এটাকে অপটিমাইজ করে দেই, অপটিমাইজ সার্ভ করি আবার। এখন যদি আমরা রিলোড দেই, আচ্ছা আমরা ব্যাক করি, রিলোড, জাস্ট এখানে এসে যদি রিলোড দেই যে অ্যাবাউট ডট ব্লেড ডট পিএইচপি পাওয়া গেছে। তো আমরা যেই কাজটি করব, খেয়াল করুন, আমাদের যে হোম কন্টেন্ট পেজটি আছে এখানে কিন্তু আমাদের ম্যাক্সিমাম লিঙ্কগুলো আছে, যে এইগুলো আমরা কপি করি, কন্ট্রোল সি, জাস্ট এখানে এসে আমরা কন্ট্রোল ভি বলি, একইভাবে @এন্ড সেকশন হবে। এখানে আমাদের আরও কি আছে আমরা যদি মাস্টার দেখি, খেয়াল করুন, এই যে আমরা ইএল্ড কি আছে খেয়াল করুন, আমরা যদি নিচের দিকে যাই, এই যে এখানে ইএল্ড আছে, তাহলে এই দুইটার জন্য কিন্তু, এই তিনটার জন্য আমাদের ইএল্ড হবে, অর্থাৎ সেকশন হবে। তাহলে আমি এইটাকেই কপি করে নিচ্ছি, কন্ট্রোল শিফট ডি। এইটা ছিল সফটল ব্যানার, আরেকটা ছিল সফটল কন্টেন্ট, আরও একটা হবে আমাদের সফটল জেএস নামে আছে। ওকে, কন্ট্রোল শিফট ডি, সফটল জেএস, কন্ট্রোল এস। আমরা আরও একবার মাস্টারে দেখে আসি, এই যে দেখুন সফটল জেএস, ডাইনামিক কি আছে, সফটল কন্টেন্ট, সফটল ব্যানার, আমাদের আর কিছু কি ডাইনামিক আছে, এই যে সফটল স্টাইল, সফটল টাইটেল। তো আমরা যদি এখানে দেখি টাইটেল, স্টাইল, ব্যানার সবই আছে। তাহলে এখানে আমরা কি বলে দেই, অ্যাবাউট আস, কন্ট্রোল এস। এখন যদি আমরা রিলোড দেই, এই যে দেখুন আমাদের চলে আসছে, কিন্তু সিএসএস পাইনি, অ্যাবাউট আস আসছে, কারণ আমরা এখানে স্টাইলগুলো এখনও কপি করে নিই। তো এইটা আমরা কোথা থেকে কপি করব, জাস্ট আমাদের যে টেমপ্লেটটা ছিল অ্যাবাউট আস ওপেন করি, এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস, এখান থেকে জাস্ট এই যে এই লিঙ্কগুলো আমরা কপি করে নেই, কন্ট্রোল সি, এখানে এসে আমরা কন্ট্রোল ভি করে দিলাম। কিন্তু আমাদের এখন কি করতে হবে, এই যে এই জায়গায় আমাদের হবে এইভাবে /, তারপরে আমরা কি বলবো, অ্যাসেট, এখানে আমরা ফ্রন্ট এন্ড বলে দেব। ওকে, কন্ট্রোল এস। আমরা যদি এখন রিলোড দেই, এই যে দেখুন অ্যাবাউট আসের সিএসএস কিন্তু চলে আসছে। তো অ্যাবাউট আসের কন্টেন্ট আমাদের আনতে হবে, তাহলে এখানে এসে জাস্ট আমরা কি বলি, ব্যানারটা আগে নিয়ে নেই, খেয়াল করুন। তো কন্ট্রোল এফ দেই, ব্যানার, এই যে ব্যানারটা আমরা নিয়ে নিব। ওকে, তো ব্যানার থেকে শুরু করে আমরা যে এই পুরোটাই নিয়ে নেই পেজেস পর্যন্ত, কন্ট্রোল এস, জাস্ট এখানে এসে আমরা ব্যানারের ভিতরে এটা দিয়ে দেই, কন্ট্রোল ভি, কন্ট্রোল এস। এই যে দেখুন আমাদের এটা চলে আসছে। আচ্ছা, এন্ড সেশন বানান আমাদের ভুল হয়েছে কোথাও, এন্ড সেকশন হবে, কন্ট্রোল এস। তাহলে আমাদের হোম কন্টেন্টেও বানান ভুল থাকার কথা, এন্ড স্টাইল, এন্ড সেকশন, না এখানে বানান ঠিক আছে। ওকে, তো আমরা রিলোড দেই, এই যে দেখুন চলে আসছে অ্যাবাউট আস। তাহলে এই জায়গায় আমাদের কন্টেন্ট হবে এন্ড সেশন, এখানেও আছে এন্ড সেকশন, এন্ড টি হবে, এই জায়গাও টি হবে, এখানেও টি হবে, কন্ট্রোল এস। ওকে, তো ব্যানার আমাদের চলে আসছে। এখন অ্যাবাউট আসের যে কন্টেন্ট আছে, আমরা বেটার হয় যে এই জায়গায় যে অ্যাবাউট আস পেজটা আমরা খুলে রাখছি না, এটাকে আমরা একটু কন্ট্রোল সি দিয়ে জাস্ট এখানে এসে কন্ট্রোল এফ, কন্ট্রোল ভি, আমরা যদি এইটা বলে সার্চ দেই, ওয়েলকাম টু ই বলি, এই যে দেখুন চলে আসছে। এই জায়গা থেকে শুরু করে এটাকে আমি এইভাবে ই করে নেই, বেটার হয়। ওকে, এই যে ফুটার টপ, তার মানে এই অংশটুকু আমার লাগবে অ্যাবাউট পেজ পর্যন্ত। কন্ট্রোল সি, জাস্ট এখানে এসে আমরা কন্টেন্টে এটা দিয়ে দিলাম, কন্ট্রোল ভি, কন্ট্রোল এস। আমরা রিলোড দিই, পিকচারটা পাবেন অবশ্যই। তো পিকচারটা আমাদের পাইয়ে দিতে হবে, এই যে দেখুন চলে আসছে। তো আর কি বাকি আছে, এখানে আমাদের জেএস নিতে হবে, জেএস অংশ। তো ফুটারের নিচে আমাদের জেএস অংশ আছে, এই যে দেখুন এখানে এই জায়গা থেকে শুরু করে নিচে পর্যন্ত আমাদের জেএস। ওকে,
কন্ট্রোল সি, জাস্ট এখানে আমরা জেএসটা দিয়ে দিই, কন্ট্রোল ভি। এখন আমরা কন্ট্রোল এফ দিয়ে ডট জেএস বলি, আর এইটাকে এক এক করে আমরা ঠিক করে দিই। কী হবে আমাদের এভাবে অ্যাসেট, জাস্ট আমরা এখানে বলবো ফ্রন্ট এন্ড কন্ট্রোল এস, এটাকে আমরা কপি করে নেই। ওকে, কন্ট্রোল সি, এই যে কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি। তো এইভাবে মূলত আমরা আমাদের প্রয়োজনীয় কাজগুলো করব। কন্ট্রোল ভি জেএস, তারপর আমি এখানে ফাইন্ড করে দেখি কোনটা বাদ পড়লো কিনা, না বাদ পড়েনি। তো এখানে আমরা যেই কাজটি করব, আমরা যেভাবে নিয়ে আসলাম, তো আমার ভিতরেও কোনো সিএসএস থাকতে পারে, তাহলে ডট সিএসএস বলে আমরা সার্চ দেবো। এই যে দেখুন এগুলো আমাদের ঠিক আছে, কোনো সমস্যা নেই। এখন তাহলে ডট জেপিজি বলে আমরা সার্চ দেই, এই যে, তাহলে এই জায়গায় আমাদের জাস্ট কন্ট্রোল ভি করে দেই, অলরেডি আমার কপি করা আছে। তো আমি আরও খোঁজ নেই যে ডট জেপিজি কোথাও আছে কিনা, না আর কোথাও নেই। ডট পিএনজি, হ্যাঁ এখানে একটা পিএনজি আমরা দেখতে পাচ্ছি, তাহলে এখানে কন্ট্রোল ভি, আমি আরও সার্চ দেই, না আর নেই। এবার কন্ট্রোল এস দিলাম, এই যে দেখুন অ্যাবাউট পেজ আমার অলরেডি পেয়ে গেল। ওকে, এই যে দেখুন আমরা অ্যাবাউটকেও মাস্টারিং করে ফেলছি। তাহলে এখন আমরা চাচ্ছি এই যে আমাদের সিঙ্গেল প্রোডাক্ট আছে এটাকে মাস্টারিং করবো, তাহলে সিঙ্গেল ডট এইচটিএমএল নামক একটি পেজ আছে, এটাতে আমরা পাবো। তাহলে আমরা এখানে লিঙ্ক করে দেই, এই যে হোমে গেলাম, হোমে এসে আমরা একটাকে করি, একটা হলেই হবে, বাকিগুলো তো আমরা ডাইনামিক করে আনবো। তো এই কুইক ভিউ এইটা আমরা খুঁজে বের করি। তো আওয়ার টপ প্রোডাক্টস কোথায় পাবো, এটা হোম কন্টেন্টে আছে, কন্ট্রোল এফ কন্ট্রোল ভি, এই যে দেখুন চলে আসছে। তো এই জায়গায় কুইক ভিউ যদি আমরা খুঁজে বের করি, কুইক ভিউ, এই যে, তাহলে সিঙ্গেল ডট এইচটিএমএল, আমরা এইটাকে কি করি, এভাবে সিঙ্গেল বলে দেই। ওকে, যা আছে তাই রাখলাম, জাস্ট এরকম বলে দিলাম, কন্ট্রোল এস। এখন যদি আমরা এখানে এসে রিলোড দেই, তো আমরা যদি এই জায়গায় ক্লিক করে বলবেন না, আমাদের এই যে লারাভেলে আসতে হবে, রিলোড দিলাম, আমরা হোমে আসলাম, হোমে এসে এখানে ক্লিক করলে কি বলছে, নট ফাউন্ড, কারণ আমরা এই নামে রুট তৈরি করে নেই। তাহলে আমরা রুটটা তৈরি করে ফেলি, কন্ট্রোল শিফট ডি। তো এখানে আমরা কি বলি, সিঙ্গেল, তাহলে এটাকেও সিঙ্গেল প্রোডাক্ট বলি, সিঙ্গেল প্রোডাক্ট, কন্ট্রোল এস। এই জায়গায় পেজেসের ভিতরে আমরা তৈরি করব সিঙ্গেল প্রোডাক্ট ডট ব্লেড ডট পিএইচপি, কন্ট্রোল এস, সেভ। আমরা এটা কি করে দেই, কন্ট্রোল সি, অপটিমাইজ করি, সার্ভ করে দিলাম। ওকে, আমরা যদি এখন এখানে এসে রিলোড দিই, এই যে দেখুন এটা চলে আসছে। তাহলে এই সিঙ্গেল পেজটি আমরা ওপেন করব আবার, এই যে এখানে দেখুন সিঙ্গেল, আমরা এটা ওপেন করলাম, ওপেন করে তো তার আগে আমাদের কি কি লাগবে সেটা আমরা একটু দেখি। আমরা অ্যাবাউট থেকেই কপি করি, খেয়াল করুন, কন্ট্রোল সি, এটা কোথায় নিব আমরা, সিঙ্গেলে, কন্ট্রোল ভি, আমরা কি বললাম, এন্ড সেকশন, এগুলোকে আমরা কপি করে নেই, কন্ট্রোল শিফট ডি। এটা কি হবে আমাদের ব্যানার, একটা হবে আমাদের কন্টেন্ট, আর নিচেরটা হবে আমাদের জেএস। ওকে, তাহলে এই জায়গা থেকে আমরা প্রয়োজনীয় লিঙ্কগুলো দিয়ে দিই। এই যে দেখুন এখানে যা যা আছে সেগুলো আমরা নিয়ে নিব। ওকে, কন্ট্রোল সি, আমরা এখানে এসে এই যে স্টাইলের ভিতরে দিয়ে দিলাম, কন্ট্রোল ভি, আর এখানে কি বলবো, সিঙ্গেল প্রোডাক্ট, আর এগুলোকে আমরা লিঙ্ক করে দেই। ওকে, আরেকটা আছে আমাদের নিচে, আমরা কি বলবো, এভাবে জাস্ট এর ভিতরে কি বলবো, অ্যাসেট ফ্রন্ট এন্ড, কন্ট্রোল এস। আমরা রিলোড দিলে এই যে দেখুন এটা এভাবে চলে আসছে। তো বাকি বিষয়গুলো আমরা এখানে দিয়ে দেই, যে হেডার বট, এখান থেকে আমরা
এই অংশটুকু কপি করে ব্যানার, অর্থাৎ এটা হবে আমাদের ব্যানার। না, এটা আমাদের লাগবে না। আমি এখানে এসে কন্ট্রোল F দিয়ে ব্যানার বলি। এই যে দেখুন ব্যানার চলে আসছে। তো এই ব্যানারটুকু আমরা নিয়ে নিব এই পেজ পর্যন্ত, কন্ট্রোল C। জাস্ট এখানে এসে এই যে এখানে পেস্ট করে দিলাম, কন্ট্রোল V। বাকিটুকু কি এই যে সিঙ্গেল পেজ থেকে শুরু করে এটা আমি করে নিলাম। ফিচার সেকশন এটা থাক, আর দরকার নেই। জাস্ট কন্ট্রোল C আমরা কোথায় দিব, এই যে মেইন কন্টেন্টের ভিতরে, কন্ট্রোল S। এরপরে আমরা JS-টা নিয়ে নিব, জাভাস্ক্রিপ্ট যে অংশটুকু আছে নিচের দিকে আমি গেলাম। ওকে, এই যে এখান থেকে শুরু করে যতটুকু আছে সবটুকু আমরা নিব। এগুলো আমরা এই জন্যই ডাইনামিক করেছি, কারণ বিভিন্ন সময় বিভিন্ন জাভাস্ক্রিপ্ট এখানে আমাদের করা লাগবে, তাহলে আমরা এটা আলাদা আলাদা পেজ থেকে পাবো। কন্ট্রোল S। এখন এই জায়গায় আমরা কি করব, এভাবে দিয়ে দিলাম অ্যাসেট, তারপরে ফ্রন্ট এন্ড। ওকে, এটাকে আমি কপি করে নেই, কন্ট্রোল C। তো আমরা এখান থেকে এভাবে দিয়ে দেই, কন্ট্রোল V। আমাদের উপরে আছে কিনা, হ্যাঁ আছে, কন্ট্রোল V। আর উপরে আছে, কন্ট্রোল V, কন্ট্রোল V। এরপর আমরা সার্চ করে দেখব .js বলে যে কোনটা আমাদের বাকি পড়লো কিনা, অর্থাৎ ভিতরে কোডিংয়ের ভিতরে আমাদের থাকতে পারে, এই যে এইসব ভিতরে। এরপর আমরা এখানে এসে .jpg বলি, এই যে, তাহলে এইটাকে আমরা কন্ট্রোল F দিয়ে কন্ট্রোল H দিলাম, আর এইটা দ্বারা এই যে ইমেজেস / যতগুলো আছে সবগুলোকে রিপ্লেস করলাম। 14 জায়গায় রিপ্লেস হয়েছে। আমরা রিলোড দিই এখন। এই যে দেখুন আমার অলরেডি চলে আসছে, হ্যাঁ সব কিছুই আমার ঠিকঠাক মতো চলে আসছে। ওকে, আশা করি বুঝতে পারছেন যে কীভাবে টেমপ্লেটকে লারাভেলের জন্য মাস্টারিং করা হয়। অর্থাৎ আমরা সর্বোচ্চ পরিমাণ ছোট ছোট স্লাইস করে আমাদের প্রয়োজনীয় অংশগুলো আলাদা আলাদা পেজে আমরা রাখবো, ফিক্সড অংশগুলো, আর যেগুলো আমাদের ডাইনামিক সেগুলোকে আমরা @eld রাখবো। সামনের ভিডিওতে আমরা দেখব যে কীভাবে ডাটাবেজে কানেকশন দিতে হয়, সেই সাথে আমরা ডাটাবেজের ভিতরে টেবিল তৈরি করা দেখব, এবং অথ ব্যবহার করে আমরা সাইন আপ, সাইন ইন, সাইন আউট এই কাজগুলো করব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন এবং কমেন্ট করে আপনার অনুভূতি জানাবেন। আর যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।